عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي صلى الله عليه وسلم দারুস-সুন্নাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা সবক উদ্বোধন উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, মাদ্রাসার ছাত্রদের সম্মানিত অভিভাবকবৃন্দ, উপস্থিত আছেন এলাকার উলামায়ে কেরাম, জাতির বিবেক উলামায়ে কেরাম, উপস্থিত আছে মাদ্রাসার ছাত্র আমার কচি কাঁচা সোনামণিরা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ এই দিনই কাজে একটা নুরানি মাহফিলে, কোরআনের সবক উদ্বোধনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ দারুস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সবক উদ্বোধন হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিনের দয়া আর মেহেরবানির মাধ্যমেই হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ তাআলার রহমতের নজর না থাকলে হয়তো আমাদের পক্ষে শরীক হওয়া এবং আজকের এই আয়োজন করা সম্ভব হতো না। আপনারা উপস্থিত যারা হয়েছেন আপনারা সকলেই জানেন, আমার ছোট ভাই হাফেজ মৌলানা মিজানুর রহমান আরিফি এই মাদ্রাসার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার জন্যে এই মাদ্রাসাকে দ্বীনের একটা মার্কাজ হিসাবে, কোরআনের একটা মার্কাজে পরিণত করার জন্য চেষ্টা করছে। এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা আছেন আপনারা অবশ্যই সকলেই নেক নজর রাখছেন, তাকে মহব্বত করছেন, ভালোবাসা দিচ্ছেন, যার কারণে আজ পর্যন্ত এতটুকু এগিয়ে আসতে পেরেছে। আমার সকলের প্রতি আমার আবদার থাকবে যে যেহেতু এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের মার্কাজ হচ্ছে, এটা আমার ভাইয়ের জন্য যেমন আনন্দের, আমি মনে করব এই এলাকাবাসীর জন্য, সকলের জন্য আনন্দের। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের সন্তানেরা কোরআন শিখবে, হাদিস শিখবে, দ্বীন শিখবে, আমাদের সন্তানেরা আলোকিত মানুষ হবে। একটা প্রতিষ্ঠান যখন গড়ে ওঠে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকায় যদি কোনো অন্ধকার থাকে, এই কোরআনের প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার অন্ধকার আল্লাহ পাক দূর করে দেয়। এলাকার সন্তানেরা আলোকিত মানুষ হয়, এলাকার পরিবেশ সুন্দর হয়, অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। আমি আশাবাদী, আমার ছোট ভাই সাহস করে, হিম্মত করে, যে বুকে সাহস নিয়ে যেভাবে প্রতিষ্ঠানটা গড়েছে, আমি আশাবাদী ইনশাল্লাহ বুকে সাহস নিয়ে যদি মেহনত করে এগিয়ে যায়, ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। আর এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের সন্তানেরা কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, আর এই প্রতিষ্ঠান থেকেই আমাদের সন্তানেরা আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবে। আপনারা সকলেই জানেন আমার ছোট ভাইও একজন আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন। আমরা যখন সে হিফজ পড়ে তখন অনেক জায়গা থেকে অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছে। সিলেটের মধ্যে আপনার নাম্বার 1 ছিল এবং জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে। আশাবাদী ইনশাল্লাহ আপনারা যারা সন্তান দিয়েছেন আপনারা ঠকবেন না। ইনশাল্লাহ আপনাদের সন্তানেরাও, হয়তো আমার ছোট ভাই জাতীয় পর্যায়ে গিয়েছে, আমি বিশ্বাস করি সে যদি মেহনত করে, এই মেহনতের মাধ্যমে তার মাধ্যমে যেই ছাত্রগুলো গড়ে উঠবে, শুধু বাংলাদেশের সীমানা নয়, আমার আশা
সে বাংলাদেশের বাহিরেও তার ছাত্রদেরকে, তার গড়া সন্তানদেরকে নিয়ে যাবে, আশাবাদী ইনশাআল্লাহ। আর কোরআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআন যারা শিখে এবং শিখায় তারা হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আর এমন একটা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে যেখানে কোরআন একজন শিখাবে আর হাজার হাজার শত শত ছাত্ররা শিখবে। যারা শিখবেন তারাও উত্তম, আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আর যারা শিখাবেন তারাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই জন্যে এমন একটা দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমাদের সন্তানেরা হাফেজে কোরআন এলিম শিখবে। আর এলিমের যে কত দাম, কোরআন শিখার যে কত দাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কোরআন যারা শিখবে, হাফেজে কোরআন যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে যেমন মর্যাদা দান করবেন, হাফেজে কোরআনের মা বাবাকেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আমাদের সন্তানদেরকে আমরা হাফেজে কোরআন বানাবো, কোরআনের আলেম বানাবো, দ্বীনি ইলম শিখাবো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন, দুনিয়া আখিরাতে সুখী করবেন। অনেক সময় দেখা যায় আমরা আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকেই স্কুলে দেই, জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চাই, জেনারেল শিক্ষা অর্জন করাতে চাই। আমাদের সন্তানেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, কিন্তু সন্তান ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, ব্যারিস্টার হয়, অনেক সময় দেখা যায় আমাদের সন্তানেরা কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, দ্বীনের মৌলিক শিক্ষা তার মধ্যে থাকে না। এই জন্যে আমরা গার্জেনরাই, মা বাবাই দায়ী হব। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আমাদের সন্তানদেরকে, তুমি কেন কোরআন শিখো নাই, হাদিস শিখো নাই, তখন আমাদের সন্তানেরা মা বাবাকে, গার্জিয়ানদেরকে দায়ী করবে, আল্লাহ আমি তো ছোট্ট ছিলাম, আমি তো বুঝিনি, আমার বাবা ছিলেন আমাদের কর্তা, আমাদের গার্জিয়ান ছিলেন আমাদের কর্তা, আমাদেরকে কোরআন শেখাননি, আমাদেরকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দেননি, মক্তবা যাইতে দেননি, এই জন্য কোরআন শিখতে পারিনি। আল্লাহ, এটা তো আমাদের মা বাবার দোষ। আজকে যেহেতু আমি কোরআন শিখতে পারিনি, কোরআন না শিখার কারণে, ধর্মীয় শিক্ষা অর্জন না করার কারণে যদি আজকে আপনি আমাকে জাহান্নামে দেন, আজকে আমার সবার আগে আমার মা বাবাকে দেন, আমার গার্জিয়ানকে দেন। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন সন্তান আমাদের উপরে মামলা করবে। এই জন্যে আমাদের আমরা মুসলমান হিসাবে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেয়া, কোরআনের শিক্ষা দেয়া। আমার সন্তান কোরআন শিখবে, দ্বীনের মৌলিক শিক্ষা অর্জনের পরে আমার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, কোনো বাধা নাই। শুধু আমার সন্তানকে আলেম বানাতে হবে, হাফেজে কোরআনই বানাতে হবে এমনটা না। আমাদের যেমনভাবে হাফেজে কোরআন দরকার, আমাদের যেমনভাবে কোরআনের আলেম দরকার, ঠিক তেমনিভাবে আমাদের ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, ব্যারিস্টারও দরকার। এই জন্যে মুসলমান হিসাবে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে কোরআন শেখানো, কোরআনের শিক্ষা দেয়। এটা মুসলমান হিসাবে আমার দায়িত্ব। আমার সন্তান কোরআন শিখার পরে, হাফেজে কোরআন হওয়ার পরে, এরপরে যদি আমার সন্তান ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, স্কুলে পড়তে চায়, না, আমাদের কোনো বাধা নেই। আমার সন্তানকে আমি ব্যারিস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আমাদের সন্তান যেদিকে এগুতে চায় আমরা এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভাইয়েরা, এই জন্যে এই দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরা এলাকাবাসী যারা আছি, আশেপাশে যারা আছেন, আমার আবদার থাকবে আপনারা সকলেই আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানের প্রতি নজর রাখবেন। আমার ছোট ভাই হাফেজ মৌলানা মিজানুর রহমান আরিফিকে আপনারা পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, আপনাদের সন্তানাদি দিয়ে সহযোগিতা করবেন। সার্বিকভাবে যত দিকে সহযোগিতা প্রয়োজন, আমার বুকে বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আর যেই বাচ্চারা ভর্তি হয়েছে, আপনারা অভিভাবক যারা আছেন, আপনারা তো নজর রাখবেনই। আপনাদের জিম্মাদারিতে মুরব্বিয়ান যারা আছেন, আমার ভাইকে সহযোগিতা করছেন, সকলের প্রতি আমার আবদার থাকবে আপনারা সকলেই পরামর্শ দিয়ে তাকে আন্তরিকতার সাথে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমি আশাবাদী আপনারা সহযোগিতা করলে এই প্রতিষ্ঠান আস্তে আস্তে এগিয়ে যাবে। একদিন ইনশাল্লাহ দ্বীনের মারকাজে, কোরআনের মারকাজে পরিণত হবে ইনশাল্লাহ। আমরা সকলেই নজর রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন, সবাই যেরকম আমিন। ইনশাল্লাহ বাচ্চাদেরকে সবাই